যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগের এক কর্মীকে আটক করা হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত 9:28 তাকে আটক করা হয়। জানা গেছে আটক ওই আওয়ামী লীগ কর্মীর নাম মিজানুর রহমান। তার বাড়ি সিলেটে। জ্যাকসন হাইটস থেকে নিউ ইয়র্ক পুলিশ তাকে আটক করে। এ সময় তাকে হাতকড়াও পরানো হয়। এর আগে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর 5:23 যুক্তরাষ্ট্রের এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলার ঘটনাটি নিজ ফেসবুক পেজে একটি পোস্ট দেন দলটির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা। পোস্টে জারা লিখেছেন, আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আক্তারের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। তিনি লিখেছেন, এটি ব্যক্তি আক্তার হোসেনের উপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করেছে। হামলার পর প্রতিক্রিয়া জানিয়ে আক্তার বলেছেন, এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে। তারা বাংলাদেশের মানুষ, যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে পড়বে। এটাতে আমরা আর অবাক হই না। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি। অতএব কারো ভাঙা ডিমে আমাদের কিছু যায় আসে না। মঙ্গলবার হামলার বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ জন্মগত এবং প্রকৃতিগতভাবে একটি সন্ত্রাসী সংগঠন। তারা যে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির ওপর হামলে পড়বে, এটাতে আমরা অবাক হই না। অন্তর্বর্তী সরকারের কাছে বিচারের আহ্বান জানিয়ে এনসিপি সদস্য সচিব আরও বলেন, অন্তর্বর্তী সরকার 1 বছরে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার যে প্রক্রিয়া শুরু করেছে সেটি খুব সামান্য অগ্রসর হয়েছে। আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, তারা বিদেশের বিভিন্ন জায়গায় এখনও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান রাখব, আওয়ামী লীগের যেসব লোকজন দেশে এবং দেশের বাইরে হামলা করছে, তাদের অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় নিয়ে আসার।